দুপুরে শূন্য লাগে, বিকেল হলেই একা, সন্ধ্যায় মন খারাপ, রাতে ঘুম হয় না। এ যেন নীরব রাতের কঠিন যন্ত্রণা। জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। মাঝে মাঝে মনে হয় হুট করেই আমার মনটা যেন কেমন যেন খারাপ হয়ে যায়। মনে পড়ে আমার তো কেউ নেই যার কাছে নিজের জমে থাকা কথাগুলো নির্দ্বিধায় উজাড় করে বলতে পারতাম, নিজের মন খারাপের কথা বলতে পারতাম, নিজের সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারতাম, যার মুখের দিকে তাকালেই সব কিছু ভুলে যেতাম। মনে হতো আল্লাহ তাআলা এখানেই মনে হয় আমার সর্বসুখ লিখে দিয়েছেন। সেও আমার কাছে নেই কোনো একটা বিশ্বস্ত খাত যেখানে মাথা রেখে নিশ্চিন্তায় জীবন অতিবাহিত করতে পারতাম। আর মনে হয় কোনো টেনশন ছিল না, কোনো আসলে জীবনে কোনো আশা ভরসা আর স্বপ্ন, সেটা মনে হয় ওই কাঁধের উপরে ছিল। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছি, আর আজকে অবশ্য একটা আয়োজন করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর দেখে কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে একদম ঘুম থেকে সকাল সকাল উঠেই পড়েছি, আর উঠে আমার যে সমস্ত বাড়ির কাজগুলো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর আজকে বাড়িঘরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আজকে অবশ্য আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কারা কারা আসবে আমাদের বাড়িতে আর কিসেরই বা আয়োজন, তাই আসলে যদি জানতে হয় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আসলে মেয়েদের সকাল সকাল উঠে যে কত কাজ থাকে একদম রাত পর্যন্ত, আসলে সেটা কেবল একটা গৃহিণী জানে, অন্য কেউ জানবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মেয়ের হাতে যে কত কাজ থাকে সেটা কেবল একটা মেয়েই জানে, অন্য কেউ বুঝতেই পারবে না। আর যারা কাজপ্রেমী মানুষ, যারা মেয়েরা, তারা কিন্তু কাজ দেখলে একদমই বসে থাকতে পারে না। আর আমার আজকে নিজের হাতেই আমার সব কাজগুলো করতে হবে। আসলে আমি কাউকে কখনো আমার কাজে সাহায্য বা আজকেই অবশ্য আমি করব না, আসলে নিজের কাজ নিজেই আমি করব। আসলে আজকের দিনটায় আমি মনে করি আমার নিজের কাজ আমার নিজের করাই অত্যন্ত জরুরি। আমার নিজের কাজগুলো নিজে করাই আমি বেশি পছন্দ করি। আর আজকে অন্যদিন হলে আমি অবশ্যই সবাইকে বলতাম কাজের জন্য, আমি বিকেলবেলা সবাইকে দাওয়াত করেছি, কিন্তু সকাল সকাল আমি কাউকে বলিনি যে আমার কাছে আসো, আমাকে একটু হেল্প করো। আর নিজের কাজ আজকে আমি নিজেই করতে খুব ভালোবাসি। আসলে আমি চাই না আজকে দিনে কেউ আমাকে সাহায্য করুক, যতই কষ্ট হোক। এই কষ্টটা আমার গায়ে আসলে কোনো মালুমই হবে না। আমার নিজের কাজ আজকে আমি নিজেই করব। আসলে আমার খারাপ লাগতেছে নিজের কাজগুলো নিজে করার মধ্যেও তাও একটা অন্য রকমের আনন্দ আছে। আসলে কি আর বলবো, আপনাদের ভাইও আজকে বাড়িতে নেই, তাই ভাবলাম নিজের কাজগুলো নিজেই শেষ করি। তো আমার বাবাকে দিয়ে এরকমের এখানে 5 লিটার দুধ নিয়েছি, আর আজকে আমি বড় করে একটু আয়োজন করব। আর যেহেতু আপনাদের ভাইয়ে নেই, তো তার মধ্যেও আমি কিভাবে এরকমের আয়োজন করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি বুঝতেই পারবেন না। তো আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করছে। আসলে এরকমের আসলে দুধের বড় পট তো একা একা ঢালা যায় না, তাই মেয়েকে দিয়ে একটু ধরালাম। তো এই তো আমি এখন দুধটা গরম করে নিয়েছি, প্রায় আসলে পলক হতে একটু সময় লাগবে। তো এখানে আমি পোলাওর চাল নিয়েছি, তো পোলাওর চালগুলো আমি এখন ধোবো। তো বিকেলবেলায় আয়োজন হবে, তো এই দুপুরবেলা আমি সমস্ত কাজগুলো গুছিয়ে তারপর কিন্তু ফিরনিটা সরিয়ে দেব। আর ফিরনি রান্না করতে তেমন একটা বেশি সময়ের দরকার হয় না, যেহেতু তোমাদের ভাইয়ে বাড়িতে নেই। তো অন্য পাশে আমি চুলা রেডি করতে পারলাম না, তাই এভাবেই বড় পাতিল এরকমের ছোট চুলায় দিয়ে দিয়েছি। জানি না কতটা সময় লাগবে, কিন্তু তাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, যেহেতু আসরের পর সবাই আমাদের বাড়িতে চলে আসবে। আর আমাদের বাড়িতে কিন্তু আর কাউকেই তোমরা দেখতে পাচ্ছ না, আমি আর আমার মেয়ে। আর এই কাজগুলো কিন্তু আমি আজকে করব। আসলে প্রতিদিন আগে কিন্তু অনেক অনেক কাজ করতাম, আর এখন অবশ্য নিজেকে একটু মনে হয় যে আমি এখন হালকা বা আমার কোনো কাজ নেই, তাই ভাবলাম আজকে দিনে আমার নিজের কাজগুলো আমি নিজেই করব। পৃথিবীতে আপন বলতে আসলে কিছুই নেই, যার জন্য এত আয়োজন সেই আমার কাছে নেই। আসলে একটা জিনিস আমার জীবন থেকে আমি নিশ্চিতভাবে উপভোগ করছি, যে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, যাকে আপনি মনের অজান্তি আসলে জীবনের একটা মানে হৃদয়ে একটা স্থান করে দিবেন, সেই আসলে আপনাকে এমন দুঃখ দেবে, সেই আপনার কাছ থেকে হারিয়ে যাবে। বলে না মানে আদরের জিনিস বেশি দিন থাকে না, আর ভালোবাসার জিনিসও আসলে সেটাও আসলে থাকে না। কি বলবো, আমি কথাই বলতে পারতেছি না, আমার ভেতরটা যেন কেমন করতেছে। আসলে বেশি আদরের জিনিস, বেশি শখের জিনিস থাকে না, হয় নিষিদ্ধ, না হয় অবৈধ, না হয় কেউ এসে কেড়ে নিয়ে যায়, না হয় আল্লাহর কাছে চলে যায়। এরকমেরই একটা অবস্থা। তো কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করা হয়, যদি ভিডিওর মাঝে ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে অবশ্য আমার ছেলের যে জন্মদিন ছিল। আসলে ভিডিওটা আগের করা ছিল, 16 তারিখ আমার ছেলে জন্ম নিয়েছিল আর আজকে তার জন্মদিন। তো আমি ভিডিওটি আগে থাকি মানে আপলোড করতে পারিনি, ভিডিওটি করা ছিল। আসলে যে কোনো কারণে খুব খারাপ লাগে, আবার বলতে পারেন যে এই ভিডিওটা কেন আপলোড করার দরকার ছিল। আসলে যখন আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাহলে অবশ্যই সবার একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার ছেলে তো বিগত দিনে মারা গেছে বা নেই, তাহলে আপনার ছেলের জন্য কেন একটু আয়োজন করে না, মিলাদ দেন না, এরকমের অনেকের প্রশ্ন থাকতে পারে। তাই অবশ্য আজকের ভিডিওটা দিয়ে দিলাম। যদি কারো আমার ছেলের জন্য যে আমার কতটা প্রাণ কাঁদে আসলে অন্য কেউ বুঝতেই পারবে না। তো আজকে 16 তারিখ ফেব্রুয়ারি মাসের, তো ভিডিওটি আপলোড করা হয়নি যে কোনো কারণবশত, আসলে ব্যস্ত ছিলাম আর অন্যান্য ভিডিও ছিল ওগুলো সেগুলো আপলোড করার কথা ছিল। তো তার জন্য আসলে এই ভিডিওটা রয়ে গেছে। তো আজকে আসলে ভিডিওটি আপলোড করে দিলাম। এই ভিডিওটা আসলে রবিবার দিন 16 তারিখ ছিল, তো সেই জন্য আসলে আমি ভিডিওটি আপলোড করলাম। আর আমি কিন্তু প্রতি বছরই এরকমের আয়োজন করি। আর গত বছরও আমার ছেলে বেঁচে ছিল, তখন অবশ্য অন্য রকমের আয়োজন করেছিলাম। ওর জন্য একটা কেক অর্ডার করেছিলাম, ওকে নতুন জামা কাপড় দিয়েছিলাম, এরকমের পিকনিকের আয়োজন করেছি। আসলে আমার যতটা সামর্থ্য ছিল আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এরকমের মানুষকে খাওয়ানোর জন্য। আসলে সবার দোয়া আসলে কাজে লাগে মানুষের। তো এত এত মানুষের দোয়া আল্লাহ কেন কবুল করলো না আল্লাহই ভালো জানে। তো আমি এরকমের অনেক বাচ্চা কাচ্চা, তারপর হুজুর এনে বাসায় মিলাদ পড়াই, তারপর এতিম বাচ্চাদের এনে বাড়িতে আসলে কোরআন তেলাওয়াত করাই। তো যদি আমার ছেলেটা একটু সুস্থ হয়ে যেত তো আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার ছিল না, কিন্তু সেটা তো আর কবুল হলো না। কিন্তু এই বছর তাও ভাবলাম যে না, ছেলে নেই তাতে কি হয়েছে, ছেলের নামে যদি আমি মিলাদটার আয়োজন করি আমার ছেলে ওপার থেকে আল্লাহর কাছ থেকে অনেক খুশি হবে যে আমি বেঁচে নেই, তাও আমার মা আমার জন্য এতটা আয়োজন করেছে। আসলে একা হাতেই সব কিছু করতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে আজকে। মানে আমি কখনো একা হাতে এত বড় আয়োজন করিনি, কিন্তু আজকে চাচ্ছিলাম যে আমি নিজের হাতেই সব কিছুর আয়োজন করব, কাউকে আমি হেল্প করার প্রয়োজন মনে করি না। সবাই বিকেলবেলা আসুক, কিন্তু আমার কাজগুলো আমিই করি। তো সাবুদানাগুলো আমি দিয়ে দিলাম, সাবুদানা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর প্রায় আসলে বলক চলে এসেছে। আর শেষ পর্যায়ে সাবুদানা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি চিনিটা অ্যাড করব। আর যাই হোক, ফিরনিটা কেমন হয়েছে বা আজকের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর যদি ভালো লাগে আমার ছেলেটার জন্য অবশ্যই একটু দোয়া করবেন যাতে আল্লাহ ওকে জান্নাত দান করে। আসলে ওর তো কোনো দোষ ছিল না, পাপ ছিল না, ও কোনো কিছুই বুঝতো না, হাঁটা চলা কথাবার্তা কিছুই বলতে পারতো না। তো এখানে আমি আবার ঘরে আসলে ডিপ্লোমা দুধের প্যাকেট ছিল, তো সেটা আসলে অ্যাড করে দিলাম। আর এখানে একটু পানি নিয়ে তারপর একটু গলিয়ে নেব আর লাস্টে আমি দুধটা দিয়ে দেব। আসলে এখন প্রায় দুপুর হয়ে গেছে আর ভাবলাম দুপুরের মধ্যে সব কিছু আমি কমপ্লিট করে রেখে দেব, যেহেতু একা হাতে আসলে মানুষ বলে না 10 জনের খাবারও একজনে খেতে পারে না, আর 10 জনের কাজও একজনে করতে পারে না। 10 জনের কাজ ঠিকই একজনে করা যায়, কিন্তু সেটা সময়ের ব্যাপার হয়, অনেক পরিশ্রমের হয়, আসলে খুব কষ্টও লাগে, মানে গায়ে খাটনি যায় তার জন্য। তো এই তো আস্তে আস্তে ফিরনিটা আমার প্রায় হয়ে গেছে। আর আমি কখনো আপনার ভাইয়ের ছাড়া এরকমের ফিরনি রান্না করিনি, আজকে অবশ্য রান্না করুন, যেহেতু তোমাদের ভাই আজকে আসলে বাড়িতে থাকতে পারেনি, সে আরও 2-3 দিন আগে ঢাকা গিয়েছিল, কিন্তু আজকে সেই তারিখটা পড়েছে। যাই হোক, তোমাদের ভাই আমাকে সম্মতি দিয়েছে যে তোমার যা ইচ্ছা তুমি সেভাবে আয়োজন করতে পারো, আমার কোনো সমস্যা নেই, আর যা লাগে তুমি আনিয়ে নাও, আমি ফিরে এসে সব কিছু পেট করবো। যাই হোক, আসলে সব কিছুই রেডি টেডি এখন আমার। তো ফিরনিটা প্রায় হয়ে গেছে, আসলে খুব খারাপ লাগতেছে। গত বছরও এমন দিনে আমার ছেলে মিষ্টি খাবার খুব পছন্দ করতো, ফিরনি এরকমের রান্না করলে আমার ছেলেটা খুব চেটেপুটে খেত। তো এবছর আসলে নেই, তো তাই বললাম যে পৃথিবীতে আপন বলতে আসলে কিছুই হয় না, যাকে আপনি মন প্রাণ এবং ভালোবাসবেন উজাড় করে আসলে তাকেই যে হারাতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। আর এই তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি চিনিটা অ্যাড করবো। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিছি, আরও 1 কেজি দেবো। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিই, চিনিটা দিলে অবশ্য নিচে দলা পাকিয়ে যেতে পারে আর একটু পোড়া পোড়াও লাগে, তার জন্য অবশ্যই নাড়তে হবে প্রচুর, যাতে পোড়াটা না লাগে, আর পোড়া লাগলে একবার কিন্তু গন্ধ হয়ে আসে। তো এখন সব কিছু আমি গুছিয়ে নেব, আর দেখতেই পাবে যে বিকেলবেলা আমাদের বাড়িতে কারা আসতেছে। তো যাই হোক, আসলে
একা একা আয়োজন করতে আমার খুব কষ্টও লাগলো, খারাপও লাগলো। আর ছেলেটার কথা আজকে ভীষণভাবে মনে পড়লো। প্রতি বছরই আমি যা পারি তাই ওকে দেই। আসলে ওর জন্য একটা ভালো জামা আনা হয়, তারপর একটা কেক অর্ডার করা হয়, আর আশেপাশের যত বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আমি কেকটা কাটতাম আর সবাই খুশি হতো। আর আমার ছেলেটাও ওদের দিকে তাকিয়ে থাকতো, ও হাসতো। আসলে মা তো অন্য কেউ বুঝবে না যে ছেলের আনন্দ কোথায়, ছেলের খুশি কোথায়। আসলে দীর্ঘ এই 7 বছর হয়ে গেছে, 8 বছরে ওর বয়স পড়তো এই 16 তারিখ। 7 বছরে এমন কোনো বছর নেই যে ওকে আমি এরকমের আয়োজন না করতাম। হয়তো 2-1 বছর ভুল ত্রুটি হয়ে যেত, কিন্তু তাও যদি ঘরোয়াভাবেও আয়োজন করতাম তাও ওর জন্য করতাম। আসলে প্রথম সন্তানের জন্য যে এত মায়া কাজ করে, এত ভালোবাসা কাজ করে, সেটা আসলে অন্য কেউ বুঝবে না। আর এরকমের মানে অসুস্থ বাচ্চার জন্য আল্লাহ তাআলা অন্য রকমের মায়া দিয়ে দেয় মায়ের মনে। আসলে তা না হলে তো এরকমের বাচ্চা কেউ লালন পালন করবে না। আর এরকমের ওরা তো সবসময় আমার কোলে বসে সব কিছুই ওদের বহন করা হতো, পায়খানা প্রস্রাব সব কিছুই আমার কোলেই থাকতো। তো এইগুলোর জন্য যদি আলাদা আল্লাহ তাআলা টান না দিত, ভালোবাসা না দিত মায়ের মনে, তাহলে তো এই পরিশ্রমগুলো আমরা কখনোই করতাম না। যাই হোক, এই সমস্ত বাচ্চারা যাদের আছে যে মায়ের, তারাই অবশ্য বুঝতে পারবে যে সমস্ত বাচ্চাদের জন্য কতটা টান আর কতটা মায়া। আসলে কখনো যে কোনো দিন বলতে পারবো সেটা কখনোই সম্ভব না। তো আসলে একা হাতে তো করলাম, তার জন্য এই তো পাতিলটা আমি একা আনতে পারিনি, যেহেতু অনেক ওয়েট। দেখেই বুঝতে পারছো ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি অনেক বড় পাতিলে আসলে রান্না করলাম। আরও বড় পাতিলে আমরা রান্না করি, কিন্তু যেহেতু তোমাদের ভাইয়ে নেই আর আমি একা হাতে এরকমের রান্না কখনো করতেই পারবো না, তার জন্য যতটা পেরেছি আমি ততটাই রান্নার আয়োজন করেছি। আর আমরা কিন্তু প্রতি বছর এর থেকে বড় পাতিলে আমার ছেলের জন্য আয়োজন করি। তো এখানে আমি বাদাম আলাদাভাবে শুকনো খোলায় টেলে তারপর কিন্তু এখানে খোসা ছাড়িয়ে দিয়ে দিছি। আমার মেয়েও কিন্তু হেল্প করতেছে, যেহেতু প্রায় সময় হয়ে গেছে তাই ভাবলাম আবার একটু নেড়ে চেড়ে, মানে দেখতেই পাচ্ছ ফেনের উপর যে মোটা করে একটা সর পড়েছে সেটা আবার ভেঙে তারপর কিন্তু আমি এখন এই বাদামগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে, যেহেতু ফেনিটা এখনও গরম তার জন্য বাদামটা একটু পরে দিলাম, যেহেতু বাদাম দিলে আবার একটু পানি ছেড়ে দেয়, তার জন্য যে ঠান্ডা করে তারপর কিন্তু দিয়ে দিলাম। তো এখন আমি বেড়ে নিচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমার কিন্তু এক ফোঁটা ফিরনিও আসলে মানে রয়ে যায়নি। আমি চাচ্ছিলাম যে আমার পাতিল সব সময় খালি থাকুক, খালি হয়ে যাক, সবাই খেয়ে দিয়ে আমার নিজের খাওয়া লাগবে না, কিন্তু মানুষজনকে আমি তৃপ্তি করে খাওয়াতে পারবো, এটাই আসলে শান্তি। তার জন্য আমি যতটা পেরেছি ততটাই আয়োজন করেছি। তো ফিরনিটা আমি দুবাটিতে বেড়ে নেব, যদি লাগে আবারও আমি বেড়ে নেব। যাই হোক, আমি তো কোনো লুকিয়ে রাখিনি, এখানেই আমি রেখেছি। তো একটু ঝাঁপি দিয়ে তারপর ঢেকে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছ একা হাতে সব কিছু গুছিয়ে নিলাম। এগুলো আবার শোকেস থেকে আবার বের করে তারপর ধুয়ে নিলাম, যেহেতু যদি কোনো ধুলাবালি লেগে থাকে তার সেটা তো আর বলা যায় না, তাই আবার আমি ধুয়ে নিলাম। আর এখানে আমি দুটো বিছানা পেতে দিয়েছি, যেহেতু মানুষজন হবে। তো দেখো আমাদের বাড়ির আশপাশের বাচ্চারা আগে থেকেই এসে গেছে, তো আবার খুব ভালো লাগছে। আমি মনে করছিলাম আরও যদি কেউ আসে, তো সবার মাঝে আমি আমার ছেলেটার মুখটাই খুব মিস করি। তো একটু আড়াল থেকে ভিডিও করলাম, যেহেতু অনেকেই আবার বিশ্বাস নাও করতে পারো, কারণ এটা সোশ্যাল মিডিয়া, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আমি অল্প একটু করলাম। তো একটু দেখো হুজুরেরা এসেছে, এখন মিলাদ পড়বে। তো যাই হোক, এখানে আমার পান সুপারির আয়োজন করা হয়েছে, যারা পান সুপারি খাবে। আসলে এই আয়োজনগুলো আমার বাবাকে দিয়ে আমি সব কিছু আনিয়েছিলাম, যেহেতু প্রায় বাবার বাড়ি আমার বাড়ি প্রায় কাছাকাছি। তো মোটামুটি আত্মীয় স্বজনকে আমি বিকেলবেলা দাওয়াত করেছি, বললাম না। আর এখানে আমি মুড়ি নিয়েছি, তো তাদের এখন বিদায় হয়ে গেছে প্রায়। তা অল্প কিছু মানুষজন আছে, তো এই তো বাচ্চা কাচ্চারাও বসেছে খাবার জন্য। তো ওই তো দেখতেই পাচ্ছ তারা খেয়ে এক এক করে সবাই চলে গেছে। এখন অবশ্য আশেপাশের যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে খাওয়ানো হবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আসলে খুব মিস করি। আসলে বলে না, হাজার মানুষের মধ্যেও যাকে আমি আপনারা মন থেকে ভালোবাসবেন তার মুখটা দেখলে সব কিছুই ভুলে থাকা যায়, এটাই আসলে বাস্তব। তো এই তো দেখতেই পাচ্ছ অনেক বাচ্চা কাচ্চা এসেছে। আসলে এত বাচ্চাদের ভিড়ে আমার ছেলেটাই নেই, খুব খারাপ লাগলো। আসলে যার জন্য এতটা আয়োজন সেই আমার কাছে নেই। তো আমার মেয়েও ওদের কাছে পাশে বসছে। তো কেমন হয়েছে আজকে?